গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ওয়েট বুঝতে পেরেছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছে হয়েছে এটা কোন জায়গায়। ইয়েস, দিস ইজ চেরাপুঞ্জি। সো এই ব্লগের মাধ্যমে আমি পুরো চেরাপুঞ্জি ট্যুরটা তোমাদের দেখাবো, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় থেকেছি এবং কিভাবে গেছি। সো চেরাপুঞ্জি ফার্স্ট এটা শুরু করেছিলাম আমি সেভেন সিস্টার ওয়াটারফলস দিয়ে। অ্যান্ড আমি জানি সেভেন সিস্টার ওয়াটারফলসের কথা মাথায় এলে তোমাদেরও নিশ্চয়ই এটাই মাথায় আসে যে রিয়েল লাইফ এক্সপেকটেশনস। সো আমি সামারে গিয়েছিলাম গাইজ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সামার ভিউটা কেমন, তোমরা আমার ভিডিও থ্রুতে দেখে নাও যে সামার ভিউটা কেমন। বাট আমি সাজেস্ট করবো তোমরা মনসুনে যাও, বিকজ মনসুনে যেটা তোমাদের এক্সপেকটেশনস থাকে যে 7টা ওয়াটারফলস তোমরা একসাথে দেখতে পারবে, সেটা তোমরা মনসুনে দেখতে পারবে। বাট তোমরা সামারে সেই ভিউটা পাবে না। বাট ওভারঅল ভিউ যেটা যেটা অসাম ছিল, বাট সেই সেভেন সিস্টার ওয়াটারফল যেটা 7টা ওয়াটারফলসের ভিউ সেটা আমি পাইনি। অ্যান্ড গাইজ দিস ইজ দ্য সেভেন সিস্টার্স, মানে 7টা ওয়াটারফল যেটা আমি একদমই দেখতে পাইনি। বাট ঠিক আছে, ইটস ওকে। আফটার সেভেন সিস্টার আমরা চলে গিয়েছিলাম মৌসুমি কেভ। সো সেভেন সিস্টারের পর আমরা মৌসুমি কেভে চলে এসেছিলাম, যেটা সেভেন সিস্টার থেকে 10 কিলোমিটার দূরে। সো আমরা চেরাপুঞ্জিতে 2 দিন স্টে করেছিলাম গাইজ। বাট আমি সাজেশন দেবো, তোমাদের সাজেস্ট করবো যে তোমরা অ্যাটলিস্ট চেরাপুঞ্জিতে 4 দিন থাকো, বিকজ চেরাপুঞ্জি ইটস অল অ্যাবাউট ওয়াটারফলস। অ্যান্ড ওয়াটারফলসগুলি নট অনলি এটা না যে তোমরা দেখবে, সেখানে তোমরা অবভিয়াসলি শাওয়ার নাও, স্নান করো, মজা করো। প্রচণ্ড মজা হয় ওয়াটারফলসগুলোতে স্নান করতে। তো আমি সবাইকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট তোমরা 3 থেকে 4 দিন স্টে করো। বাট আমি 2 দিন স্টে করেছিলাম। সো 2 দিনে আমি যেই সব জায়গাগুলো ঘুরেছি তোমাদের সেটাই দেখাবো। সো এটা হচ্ছে একটা কেভ, নাম হচ্ছে মৌসুমি কেভ। তো আমরা সেভেন সিস্টার ওয়াটারফলস দিয়ে শুরু করেছিলাম। অ্যান্ড সেকেন্ড আমাদের স্পট ছিল সেটা হচ্ছে মৌসুমি কেভ, যেটা অসম্ভব একটা সুন্দর কেভ ছিল, খুব রিস্কি ছিল। এখানে তোমরা অবশ্যই লাইক কিছু প্রিকশন নেওয়ার প্রয়োজন নেই, বাট এটা তোমরা যাবে। অ্যান্ড দিস ইজ মাই সুচিত্রা সুন্দরী, যে এখানে আমার বন্ধু সেলফিস তুলছিল। যাই হোক, अरे जय भोलेनाथ जय हो प्रभु, सबसे जगत में ऊंचा है तू। जय भोलेनाथ জয় ভোলেনাথ। গ্রেট। সো তোমরা দেখে নিলে এই আঙ্কেলটাকে, সে প্রচণ্ড এক্সাইটেড ছিল যে সে ব্লগে আসবে। অ্যান্ড তার সাথে আমার র্যান্ডমলি দেখা হয়ে গিয়েছিলো। অ্যান্ড দেন আমাদের নেক্সট স্পট ছিল নকালিকায় ফলস। আমরা মৌসুমি কেভ থেকে বেরিয়ে নকালিকায় ফলসের জন্য, মানে ফলসে দেখার জন্য বেরিয়ে গিয়েছিলাম। অ্যান্ড নকালিকায় ফলসে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা অসাম ছিল গাইজ। তোমরা অবশ্যই নকালিকায় ফলসে যাবে। অ্যান্ড আমাদের ফার্স্ট ডেতে এই 3টেই স্পট ছিল। অ্যান্ড দিস ইজ দ্য নকালিকায় ফলস ভিউজ গাইজ, দারুণ ছিল। আমি সবাইকে সাজেস্ট করব তোমরা মেঘালয়ের নকালিকায় ফলস অবশ্যই যাও। অ্যান্ড আমাদের গাইড যিনি ছিলেন সে বলছিলেন যে নকালিকায় ফলস সবসময় দেখা যায় না, কারণ সেটা মেঘে ঢাকা থাকে। বাট আমরা লাকি ছিলাম যে আমরা ওই দিন দেখতে পেয়েছিলাম, একদম ক্লিয়ার দেখতে পেয়েছিলাম। সচরাচর সেটা দেখা যায় না, বিকজ অলমোস্ট দিনেই সেটা হচ্ছে মেঘে ঢাকা থাকে। অ্যান্ড আমি সেখানে অসংখ্য ফটোজ বাগেরা তুলে নিয়েছিলাম। তোমরা আমার ইনস্টাগ্রামেও গিয়ে দেখতে পারো, আমার ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রামে, তোমরা দেখে নেবে। অসম্ভব ভালো ভালো এখানে ফটোজ অ্যান্ড ভিডিওস এসছে। নকালিকায় ফলসের একটা স্টোরি আছে, ঠিক আছে, যেটা আমি আমার শর্টসে বলেছি, তোমরা শুনে নেবে, গিয়ে আমার শর্টসগুলো দেখে নেবে। অ্যান্ড এটা ছিল সেকেন্ড ডে। অ্যান্ড সেকেন্ড ডেতে আমরা ফার্স্টেই চলে গেছিলাম 3 স্টেপস ওয়াটারফলসে, যেটা চেরাপুঞ্জিতেই ছিল। অ্যান্ড 3 স্টেপস ওয়াটারফল যেটা অসম্ভব সুন্দর ছিল গাইজ, যেটা হয়তো তোমরা মোবাইলের ক্যাপচারিংয়ে দেখতে পাচ্ছ না, বাট যখন তোমরা নিজের চোখে দেখবে সেটা 2 গুণ বেশি সেটার ভ্যালুটা বেড়ে যাবে। সেখানে আমরা শাওয়ার নিয়েছিলাম 3 স্টেপস ওয়াটারফলসে না, অন্য একটা ফলসে নিয়েছিলাম, বাট সেটার আমি ক্যাপচার করিনি। অ্যান্ড দেন এভাবেই আমাদের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সেকেন্ড ডে শেষ হয়ে গেছিলো। অ্যান্ড দেন আমরা থার্ড ডেতে চলে গেছিলাম কামাখ্যা মন্দিরে, যেখানে আমরা সকাল 7টা থেকে লাইন দিয়ে একদম সন্ধ্যা 7টার মধ্যে আমরা পুজো দিয়েছিলাম। পুরো 12 ঘন্টা লেগে গেছিলো, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট অসাম। অ্যান্ড থ্যাংক ইউ গাইজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।